মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হাফিজ, আলিম, মৌলবি, মুফতি, মুহাদ্দিস, ফকির, চোর, ডাকাত, চোর সব তোমরা শুনে রাখো। সবার মাঝখানে বললাম, আমার সঙ্গে দেখা যদি করতে চাও ভালো আমল করে এসো, দেখা পাবে। কি আমল করে বলো, জোরে বলো। ভালো আমল। ভালো আমলের নাম কি বলো? হজ করা কি ভালো, যাকাত দেওয়া ভালো, দান করা ভালো, নামাজ পড়া ভালো, গরিবকে উপকার করা ভালো, মাদ্রাসা তৈরি করা ভালো, মসজিদ তৈরি করা ভালো। কোন ভালো কাজ করলে আল্লাহ দেখা যায় বলো? বাপজিরা, সোনার লালীরা, আল্লাহকে দেখা যাবে কোন ইবাদত করলে বলো? বন্ধু ধান্দায় পড়ে গেছে, কি বলবো বলো। আমার বড় ভাই বলছিল নামাজ, আর বলে নাই, চুপ করে গেছে। মনে মনে করছে, তাই তো চিন্তা করি কোনটা বলি। বাবাজিরা আমার শোনাচ্ছেন, বন্ধুরা আমার সোনামণি, মায়েরা, বোনেরা, কোন ইবাদত করলে তুমি আল্লাহকে দেখতে পাবে বলো? মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। এমন একটা ভালো আমল করো যেটা করলে আমার সঙ্গে তোমার দেখা হবে। আমার বাপজিরা আমার শোনাচ্ছেন, বন্ধুরা আল্লাহ নবীর কাছে এবার গিয়ে জানতে হবে, নবীজি কার কাছে কোন আমল করলে আল্লাহর সঙ্গে দিদার হবে বলো? আল্লাহ নবী বলেন, ইনতাবুদুল্লাহ কান্নাকা তারা ফাইল্লাম তারাহু ওয়া ইল্লাম ইয়ারাক। শুনে রেখে দাও, যখন আল্লাহর ইবাদত করবে তখন মনে করো আল্লাহকে তুমি দেখতে পাচ্ছ। যদি দেখতে না পাও তো মনে করো আমার আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে। আমার পাপ চোখে, পাপের চোখে আল্লাহ দেখতে পেলাম না। ভালো কাজ কি বলো? ইবাদত হলো সব থেকে ভালো নামাজ। এই নামাজে যখন দাঁড়াবে তখন মনে করো আল্লাহকে দেখতে পাচ্ছি, হ্যাঁ না না বলো? যদি না পাও তো মনে করো আমি দেখতে পাচ্ছি না, আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে। কথা বুঝেছি বাবাজি? আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য শুধু মানুষেরা বলে বলছে তাই তো કોઈ ব্যবস্থা কিছু বুঝতে পারছি না, আল্লাহও দেখতে পাচ্ছি না, আল্লাহ যে দেখতে পাচ্ছে এটাও বুঝতে পারছি না। তাই কোরআন শুনছে, সিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। একটা কোরআন শরীফে বিভিন্ন পাড়াতে আছে, বিভিন্ন জায়গাতে আছে। আল্লাহ পাক শুনাচ্ছে, পৃথিবীতে বিরাজ করো, বিশ্বে বিরাজ করো, আমি আল্লাহ আমার কথা একবার চিন্তা করো আর মিলিয়ে দেখো, মিলে যাবে। আমার বাবাজিরা, আপনাদের মেদিনীপুরে কিংবা ভগবানপুরে এখানে বিগ বাজার আছে না নাই? আছে। একতলা না দুতলা? দুতলা না তিনতলা? তিনতলা, চারতলা, হ্যাঁ না না বলেন? আছে না নাই? একটা কামরা না দুটো কামরা? কথা বলো তাড়াতাড়ি। এক কামরা না দু কামরা? তার মানে বিগ বাজারে কেউ এখান থেকে যায় নাই? বিগ বাজারে গেছো কোনোদিন? যাও নাই? গেছো? হ্যাঁ না বলো? বলে বিগ বাজারে একটা দুটো কামরা না, কয়েকশো কামরা দিয়ে তবে বিগ বাজার। একতলা, দুতলা, তিনতলা, চারতলা, যেখানে যেমন আছে। এত মাল আছে, মালের হিসাব নাই, কিন্তু সেলসম্যান সেখানে একটাও নাই। আছে বাবু? এই আছে বিগ বাজারে সেলসম্যান নাই। গার্ড আছে দুটো, ম্যানেজার একটা। গোটা বিল্ডিংয়ে মাল ভর্তি, যে যেটা নেবে, একেবারে সুতো থেকে জুতো আর শাক থেকে সোনা, যেটা চাইবে সেটা পাবে, ফিরতে হবে না, একই মার্কেটের ভিতরে। কিন্তু মালিক দেখা যাচ্ছে না, সেলসম্যান রইল না, মাল পড়ে আছে, যা নেবে তুমি নিয়ে নাও। আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, বাপ বেটায় ঢুকেছে দুজনা। তো ব্যথা বলছে, বাপ এমন সুযোগ আর জীবনে পাবি না, ভরেলে অসুবিধা হবে না। বাপ বলছে, বেটা ভুল করিস না। দেখতে পাচ্ছে একজন, বললে কে? বলে দোকানদার।
দোকানদার এখানে আছে, আমরা 5 তলার উপরে কোণের ভেতরে ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে নে। বাপ বলছে না বোকা না, বেটা বলছে তুমি মাথা মোটা বোঝো না, তলে একটা সাবান বলে নিয়ে এসে মাল কখন জানে না, হ্যাঁ না বলেন। বাজার করে যখন ফিরে যাচ্ছে গেটে যেমনি গেছে ক্যাঁক করে বাঁশি বাজিয়ে দিয়েছে, চপাক্ক ধরে বলছে মাল বার করো। বলে কি আছে? বলে পকেটে সাবান আছে। দেখলো কোন শালা? বলে দিঘায় এদিক আয়। ওই ক্যামেরার সামনে নিয়ে দেখাচ্ছে এই কোণে দাঁড়িয়ে কে? বলে আমরা বাপ বেটা রে। বলে সাবান নিচ্ছে কে? বলছে আমি। ঢুকেছি কথা? বলে পকেটে। দেখলো কি করে? এই বন্ধু দেখলো কি করে? জোরে বলো, জোরে বলো। সিসি ক্যামেরা। কি ক্যামেরা? কথা বলো। ওরে বোকা, এটা ভুল শব্দ, আসল শব্দ কি বলো? আসল শব্দ কি বলো? এই ক্যামেরাটার নাম হলো ছি ছি ক্যামেরা। ক্যামেরার নাম কি? যদি বলো ছি ছি। যদি বোঝাতে না পারি বোকা, এমনি মৌলবি হয়েছি, আর আগে টাকা এই জন্যে নিয়েছি। কথা বোঝেন কি বোঝেন না? আসল নাম হলো ছি ছি। আগে লোক বিয়ে করতে যেত বুড়োদের জিজ্ঞাসা করে গরুর গাড়িতে, যে গাড়ি চালানো তার নাম হলো গাড়োয়ান। যখন 4 চাকা চালায় তার নাম হলো ড্রাইভার। প্লেন চালালে তার নাম কি? পাইলট। পাইলট বলো আর মাইলট বলো, আসল নাম হলো গাড়োয়ান। আসল নাম কি? গাড়োয়ান। তো শিশি বলো আর নিশি বলো, আসল নাম হলো ছি ছি। বলেন এই ছি ছি কবে থেকে আবিষ্কার হয়েছে? কে আবিষ্কারক? তাড়াতাড়ি বলো। কত বছর আগে তৈরি হয়েছে? জানেন না? ওরে বোকার টাইম নাই, বিস্তারিত যাচ্ছি না, শর্টে বলছি। এ সিসি ক্যামেরা তৈরি হয়েছে কবে? আমার নবী পৃথিবী এসে কোরআন পেয়েছে যাবে, সিসি ক্যামেরা তৈরি হয়েছে তবে। বলে হুজুর কোথায় আছে বলো? কোরআন বলছে খুলে ফেলো। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। বলে আল্লাহ দেখতে পাচ্ছে? বলে হ্যাঁ। কোথায় আছে? বলে ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল বাদীদ মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। রাব্বিকুল জালাল শোনাচ্ছে, বিশ্ববাসী শোনো, আমি ঘাড়ের রগ যত তার থেকে বেশি কাছে আছি। আর তুমি যখন যেখানে যা বলেছ সবগুলো নোট করে রেখেছি। বলে আল্লাহ কোন অফিসে জমা আছে বলো? খাতাটাই তো উড়িয়ে দেবো। হ্যাঁ না বলেন তো? কথা বলছে পারিস যদি চলে যা, খাতার সন্ধান বলে দিচ্ছি, বুদ্ধি থাকলে কেড়ে নিয়ে চলে আয়। বললে আল্লাহ কোথায় আছে বলো? বলো কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আমি সুরক্ষিত জায়গাতে কিতাবটা রেখেছি। বললে আল্লাহ সব বুঝেছি, জায়গা বলো। কোরআন বলছে বুদ্ধি থাকলে ওযু করি আমাকে খোলো, আমার নবীকে গিয়ে একবার বলো। কোরআন বলছে মা কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। কোরআন শরীফের 5 নম্বর 15 সূরার নাম সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 13। ডান দিকের পৃষ্ঠা মিডল পয়েন্ট আছে, দেখতে পারো। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। প্রতি মানুষের সারা জীবনের আমলগুলো আমি আল্লাহ লিপিবদ্ধ করে গলাতে ঝুলিয়ে রেখেছি। কিয়ামতে তুলে কিতাবটা খুলবো। বললে আল্লাহ যেদিন খুলবে সেদিন কেমন হবে? কোরআন বলছে ওয়া উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা
مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها 15 পারা সূরা কাফ 46-47 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠার শেষের দিকেতে আল্লাহ পাক শোনাচ্ছে, শুনে রেখে দে, আমি আল্লাহ শুনে দিচ্ছি। ওয়াউদিয়াল কিতাবু ফাতারা, এটা ভালো যাবে, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লি হাযাল কিতাব। সামনে যখন আমলনামা রাখা হবে চক্ষু চরক গাছ হয়ে যাবে, অবাক হয়ে সেদিন বলবে রব্বানা, এমনি করে হিসাব নেবে কল্পনাতে ছিল না। কখনো শ্বশুর বাড়ি গিয়ে শালির আঙুল ধরে টেনেছি, সেটাও লিখে রেখেছো। শালা ফেরেশতা কানা, একটাও বাদ দেয় না। কথা বোঝেন কি বোঝেন না? বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, তো আল্লাহ পাক শুনেছে আমি সেদিন ক্যামেরা কাঁধে লাগিয়ে দিয়েছি। আর যখন যতবার ভুল করেছো ফেরেশতারা বলেছে ছি ছি মানুষ হয়ে করেছো কি। ক্যামেরার নাম কি? ছি ছি। পালিশ করে হয়েছে শিশি, জানেন না? আগে ওই মায়েদের জিজ্ঞাসা করেন, আগে ছেলে পুলে রাতে কাঁদলে টানলে তুলে দেবে, তাই মুতলে মুতলে তার ছেলে মুতে নিত। তারপর লেখাপড়া শিখেছে, বলে না মুতে মুতে বলি না, পেচ্ছাপ কর বাবা, পেচ্ছাপ কর, পেচ্ছাপ কর। তো পেচ্ছাপ করতে করতেই একটু একটু শিশি কর বাপ, হ্যাঁ না বলো। তারপরে এখন কি শিখেছে, কচি বাচ্চা দুধের ছেলে কোলে ছটফট করছে, মা পাঁচাটা খুলে দিয়ে বলছে ছেলে চিরিক করে পেশাব করছে। ওই ছি বলো ছা বলো আসলে হচ্ছে মুটেলে, আসলে কি যদি বলো তো তোমার শিশি বলো আর শাসা বলো, আসলে মাল ছি করেছিস কি তুই না মানুষ। কথা বলছেন না বাবা? তো শিশি ক্যামেরা আসল নাম হলো ছি ছি, আসল নাম কি বলো? এটা মৌলবি হলে তবে পাবি, স্কুলে গেলে ঘোড়ার ডিম পাবি। কোরআনের আর একটা নাম কি? ও বাবাজি কিচ্ছু জানে না, সব জলসা, খালি গপ্প শোনা মাল বুঝতে পারছি, জলসা তো শোনি না এরা। ওরে বোকা শুনে নে, জ্ঞানের গোডাউনের নাম হলো কোরআন। জ্ঞানের গোডাউনের নাম কি? জোরে বলো। ভুলে গেছে মুসলমান, ওই সবজির বাজারে দুটো সবজি দেখে বলছে কত মাল, গোডাউনে ঢুকে দেখেছিস? আরে ও ডাক্তার মাস্টার ব্যারিস্টার এম.এ. এম.কম টমটম ঝম